নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, মাছের মাথা লেজ ভেজে নেব। লাল লাল করে আমি মাথার লেজ ভেজে নেব। আমি আজকে রুই মাছের মাথা লেজ এগুলো নিয়েছি, এগুলো দিয়ে রান্না করব এঁচড় দিয়ে। এজন্য আমি মাথাটাকে খুব কড়া করে ভেজে নেব। আসলে এঁচড় দিয়ে তো অনেক কিছুই রান্না করা যায়। আজকে আমি রুই মাছের মাথার লেজ দিয়ে এঁচড়টা রান্না করব। আমার এঁচড়টা কাটা আছে এবং ফ্রিজে ছিল সিদ্ধ করা, হালকা সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম যে মাথার লেজ দিয়ে এঁচড় রান্না করি। এবার লেজটাও আমি লাল লাল করে ভেজে নেব। সবগুলোই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। সবগুলো টুকরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আর একটু তেল দিয়ে দিতে হবে। আসলে এঁচড় রান্না করতে একটু তেলটা বেশি লাগে। তেল মশলা না দিলে এঁচড়ের তরকারি আসলে খাওয়া যায় না। এবার আমি ফোড়নে জিরেটা দিয়ে দিলাম, তেজপাতা আর জিরে। এবার আমি আদা আর জিরে বাটা একসঙ্গে দিয়ে দিব। আদা জিরে বাটা দিয়ে আমি একটু জল দিয়ে কষিয়ে নিব। আদা আর জিরেটা কষানো হয়ে গেলে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আসলে এঁচড় দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায়, আর এঁচড়ের তরকারি খেতে আসলেই ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম শুকনো মশলা, লবণ, হলুদ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি একটু জলও দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি সেই সিদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দিব। আসলে ফ্রিজে কেটে হালকা ভাপ দিয়ে রেখে দিলে পরে যে কোনো সময় যে কোনো জিনিস দিয়ে খাবার ইচ্ছা হলে রান্না করে খাওয়া যায়। এজন্য আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম এঁচড়টাকে। টাটকাটার টেস্ট তো অন্যরকমই, কিন্তু মাঝে মধ্যে তাও এভাবেও খাওয়া যায়। ফ্রিজে রেখে দিলে ইচ্ছে মতো আসলে খাওয়া যায় বের করে। সবসময় তো কাঁচা কাঁঠাল পাওয়া যায় না। এবার খুব মশলাটার সাথে এঁচড়টা কষিয়ে নিয়েছি, আর মাথার লেজটাও আমি দিয়ে দিয়েছি। অনেক ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে এবার এঁচড়টাকে রান্না করে নেব। আমি আর একটু জল দিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা এবার তুলে দেখি রান্নাটা কতটা হলো। আমার রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে। আপনারা যেমন ঝোল খেতে চান সেভাবেই রান্না করে নেবেন। আমি অবশ্য আর একটু শুকিয়ে নিব। এবার আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট, কারণ ঝোলটা শুকিয়ে গিয়েছে। আর এঁচড়ের সাথে মাছের বা মাথার এই তরকারিটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা।